আমরা টাউনশিপ এবং এটা হচ্ছে মণিগ্রাম টাউনশিপে বা পিডিসেল টাউনশিপে ঢোকার রাস্তা এবং মণিগ্রাম রেলগেট যাওয়ার রাস্তা। একই সঙ্গে আমরা দুটো জায়গায় দেখাবো, যদিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঢোকা যাবে না, কারণ মাথায় হেলমেট নাই। আসলে আগে এসব কথা আমাদের মনে ছিল না, যদিও জানতাম। তো যাই হোক, এটা আমি পরে করবো। আর অবশ্যই একটা জিনিস, যে ক্যামেরা নিয়ে এখন আর অ্যালাউ করেনি। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখানকার চুরি হওয়ার ব্যাপারে, তো সেই বিষয় নিয়ে এটাকে ক্যামেরাটাকে পুরোপুরিভাবে অফ করে দেওয়া হয়, মানে রেস্ট্রিকশন খুব বেশি হয়। বলো, হ্যালো ফ্রেন্ডস, কোথায় পড়াতে? এই মণিগ্রামটা মূলত রাঢ় এলাকার উপরে অবস্থিত। আগের দিন আমি বাগড়ি এলাকা দেখিয়েছিলাম, তো যেটা আমার নিজের গ্রাম ছিল, আশেপাশে আমি গঙ্গাটাকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু সেই রকম পরিস্থিতি নাই, তো ওই জন্য হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো খুব মুশকিলের ব্যাপার, দেখানোও খুব মুশকিলের ব্যাপার। এই মণিগ্রামের উত্তর দিক থেকে শুরু করি। উত্তর দিকে রয়েছে মণিগ্রামের উত্তর দিকে রয়েছে গঙ্গা প্রবাহিত। এর পশ্চিম দিকে রয়েছে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বা ওটা অনেকটা পিছনে অবশ্য। তার আগে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা এখন আমি নিয়ে যাচ্ছি। দেখুন বড় বড় করে দেখা আছে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট খুঁজে। টাউনশিপ গেট, এটা হচ্ছে টাউনশিপের মেন গেট, এই যে ঢুকতে পারেন। আর এই সামনে আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন। আর এখানে বড় বড় অনেক বিল্ডিং তৈরি হয়েছে। আগে জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, এখন যত দিন যাচ্ছে তত আসলে জায়গাগুলো উন্নতি হচ্ছে, তো সেই হিসাবে লোকেরা বসবাস করছে। আর হ্যাঁ, সত্যি মানে আমাদের ভারতবর্ষে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে যে মানুষ জায়গা এখন পাচ্ছে না, এত লোক সংখ্যা জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। গোটা পৃথিবীর প্রথম ইন্ডিয়া কিন্তু এখন গোটা পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এখানে 140 মিলিয়নেরও ওপর লোক বাস করে, তো সেই হিসাবে জায়গা দেওয়া খুব মুশকিল। হ্যাঁ, একটা ব্যাপার আছে, যেহেতু এটা লার্জেস্টের দিক থেকে 7th নম্বর স্থান অধিকার করে আছে ইন্ডিয়া, তো সেই হিসাবে কিন্তু জায়গার এখনও পর্যন্ত সেইভাবে ক্রাইসিস পড়েনি। আগামী কিছু দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে সেই ক্রাইসিসটা দেখা দেবে। এই দেখুন, তা করতে করতে মণিগ্রাম রেল স্টেশনে চলে এলাম। এই হচ্ছে মণিগ্রাম রেল স্টেশন। আগে রেল স্টেশনটা একটু পিছনে ছিল, এখন রেল স্টেশনটা অনেকটা এগিয়ে এসেছে। পুরো এলাকাটা রেল স্টেশনের, পুরো এলাকাটা। কি আরাম, সত্যি আরাম, মানে এই বট গাছের কাছে এসে আরাম লাগছে। এই যে বজরংবালির মন্দিরটা, এটা হচ্ছে বজরংবালির মন্দির। বজরংবালির মন্দির থেকে অনেকটা দূরে ওই দিকটাতে, এই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন মালগাড়ি থেকে অনেকটা দূরে আমাদের রেল স্টেশন ছিল। এখন তো রেল স্টেশনটা আরও এইদিকে সরে এসেছে। আর এই পুরো এলাকাটা যেটা দেখছেন, পুরো এলাকাটা রেলের। এটা 2000 কত সালে, 2019-এ এনআরসি যখন ঘোষণা করে প্রথম, সেই সময়তে বিশাল অবস্থায়, মানে মুর্শিদাবাদের মধ্যে এইটাই ছিল সেই জায়গা বা সেই রেল স্টেশন যেটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল। বিশাল বিধ্বংসী আকার ধারণ করেছিল। তার ফলে আমরা এখন বুঝতে পারছি তার খেসারত দিতে হচ্ছে, কারণ আমাদের যে রেলের ভাড়া, সেই ভাড়াটা এখন অনেকটাই বেড়ে গেছে। আগে যে জায়গাটাতে যেতে আমাদের 10 টাকা কিংবা 15 টাকা নিত, সেই জায়গাটাতে এখন 45 টাকা। হ্যাঁ, আবার কমেছে না? আবার কমেছে, মানে ওই টাকাটা উঠিয়ে নিল যে আবার কমছে। গোটা মণিগ্রাম